যেটা ভ্যাকসিনেটেড, এটা আমাদের হচ্ছে ট্রায়াল চলতেছে। এটা পুকুরে চলতেছে, যেহেতু পুকুরে ইয়ে না, আর ওইখানে বেসিক্যালি আমাদের ট্রায়াল চলতেছে এখন। 3 বছর ধরে পাঙাশের ব্যাপক মরণ দেখা দিচ্ছে। এর ভিত্তিতে আমরা হচ্ছে গত 3 বছর ধরে এই পাঙাশের ভ্যাকসিন তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং ইতিমধ্যে আমরা হচ্ছে পজিটিভ এজেন্ট, অর্থাৎ কি কারণে কোন ব্যাকটেরিয়া দ্বারা মারাচ্ছি সেটা আমরা আইডেন্টিফিকেশন করেছি, এবং করার সাথে সাথে এর প্রতিষেধক হিসেবে আমরা ভ্যাকসিনের ডেভেলপের জন্য কাজ করছি। ইতিমধ্যে আমরা হচ্ছে এখানে আমাদের বিয়াফাড়াই হ্যাচারি যেখানে আছে এবং হচ্ছে মাঠ পর্যায়ে আমরা বেশ 2-3টা ট্রায়াল অলরেডি সম্পন্ন করেছি, এবং এর ভিত্তিতে দেখা যায় যে এটার ব্যাপক একটা মানে প্রতিফলন আছে। অর্থাৎ এই ভ্যাকসিনটা যদি আমরা ব্যবহার করি মাঠ পর্যায়ে, তাহলে কিন্তু পাঙাশের যে মরণ সেটা কিন্তু অনেকাংশে কমানো সম্ভব হবে। 15-16 বছর আগে যে হারে মাছ মারা যেত, এখন কিন্তু আর ওইভাবে মারা যায় না। 3 বছর ধরে আমরা যে ভ্যাকসিনের ফোনা ব্যবহার করতেছি বা ভ্যাকসিন ব্যবহার করতেছি, এখন কিন্তু মোটামুটি মাছগুলা ঠিক থাকে, আর খামারে রোগের সংখ্যা একেবারে নাই কইলেই চলে। আশা করি যত খামারি আছে সবাই যদি এই দিক দিয়ে অগ্রসর হয়, তাহলে যে তাদের প্রতি বছরে যে পরিমাণ মাছ, এই যে ক্ষত বা লালচে দাগ, লেজ পচা, এইগুলা আশা করি হবে না, এবং খামারিরা লাভবান হবে। লোকালের থেকে ভ্যাকসিন আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ আমাদের পাশের পুকুরে মানে এখনো মারা যেতেছে মাছ, মানে শীতের মধ্যে। কিন্তু যে ভ্যাকসিনের যে মাছগুলো, এগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। চাষি পর্যায়ে পেলে তো আলহামদুলিল্লাহ চাষিরা লেগে অনেক ভালো। 1 লাখের মতো মানে পোনা এখনো আছে, কি আল্লাহর মতো এখনো মানে মৃত্যুর হার এরকম বোঝা যায় না। এই হিসেবে বোঝা যাইতেছে আলহামদুলিল্লাহ ভালোই। স্টকগুলো আমরা এভাবে স্টক করি, -80-তে রাখি বা এখানে রেফ্রিজারেটরে রাখি। এটা পাঙাশের বিভিন্ন স্যাম্পল বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, কোনোটা বিশাল, কোনোটা হচ্ছে ভালুকা বা বিভিন্ন এরিয়া থেকে। 2টা বুস্টার ডোজ প্রথমে দিই, এরপর হচ্ছে সেকেন্ড উইক, হ্যাঁ মানে 14 দিন পরে, আর একটা হচ্ছে আমরা 6 উইকস, 2 মাস পর্যন্ত এটা হচ্ছে থাকে আর কি, অ্যান্টিবডি রিলিজ করে আর কি।